সাত দ্বারা বিভাজ্যতার নিয়ম। সাত দ্বারা বিভাজ্যতার নিয়ম কেমন হবে না, শেষ অঙ্ককে 2 দিয়ে গুণ করে বাকি সংখ্যার থেকে বিয়োগ করতে হবে। শেষ অঙ্ক বলতে কি, ধরা যাক 203 একটা সংখ্যা, এর শেষ অঙ্ক হবে 3, এটাই হচ্ছে শেষ অঙ্ক। এই শেষ অঙ্ককে 2 দিয়ে গুণ করতে হবে, সর্বদা 2 দিয়ে গুণ করে বাকি সংখ্যার থেকে বিয়োগ করতে হবে। ফল যদি 7 দ্বারা বিভাজ্য হয়ে যায় তবে মূল সংখ্যাও 7 দ্বারা বিভাজ্য হবে। এটা একটা প্রসেসে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম চেক করা যায়। আর একটা প্রসেস হচ্ছে তিনটি করে গ্রুপ বানিয়েও করা যায়। যখন সংখ্যা অনেকগুলো ডিজিট থাকে তখন 2 দিয়ে গুণ করে চেক করতে অসুবিধা হয় বলে 3টি করে গ্রুপ বানিয়েও এটা করা যায়। তো আমরা একটা এক্সাম্পল দেখি, যে উদাহরণে একটা রেখেছি যে 203 একটা সংখ্যা, এই 203 সংখ্যার শেষ ডিজিট হচ্ছে 3। এই 3-এর সাথে আমি 2 গুণ করব। 20 যেমন আছে, এই 20 যেমন আছে আমি 20 রেখেছি। এই 3 যে আছে শেষে, এই 3-এর সাথে 2 গুণ করা হয়েছে। এখানে 3-এর সাথে 2 গুণ করলাম, তার মানে কি হলো, 3 2 6, 20 থেকে 6 বিয়োগ করলাম, 14 হলো। ঠিক একই রকম আরেকটা এক্সাম্পল, এই 14 যখনই হয়ে যাচ্ছে, এই 14 কিন্তু 7 দিয়ে বিভাজ্য হচ্ছে, তখনই বুঝে যাব যে এটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে। 14 যেহেতু 7 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, এই 14 যেহেতু 7 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, তখনই আমি বুঝে যাব যে এটা মানে এর যে মূল সংখ্যা তো 203, এই মূল সংখ্যা 203টাও 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। যেমন এই যে 203, একে যদি আমি 7 দিয়ে বিভাজ্য করে দেখি, 7 1 7 7 2 14, এবারে 7 3 21 করলে তো 20 পেরিয়ে যাচ্ছে, তাহলে আমি 7 2 14 পর্যন্ত নিলাম। 7 2 14 আর বাড়তি থাকছে 6, 14 6 20 হয়, 6 বাড়তি থাকছে 6 আর 3 63, তাহলে 7 নং 63। এইভাবে আমি বুঝে যাব যে এটা 7 দ্বারা বিভাজ্য যাবে কি না, মানে মূল সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য যাবে কি না বুঝতে গেলে এই শেষ অঙ্কর সাথে 2 গুণ করে বাকি সংখ্যার থেকে যদি বিয়োগ করা যায়, তাহলে 7 দ্বারা বিভাজ্য যাবে কি না চেক করা যায়। যখনই দেখব এইটা 7 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে মূল সংখ্যাও 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এটা একটু মাথায় রাখতে হবে। দেখো, দেখলে বুঝতে পারবে যে 301-এর মধ্যেই 1 ডিজিটটা হচ্ছে শেষ অঙ্ক। এই শেষ অঙ্কের সাথে এই শেষ অঙ্কটা আমি এখানে লাল কালার করে রেখেছি, লাল কালারটা হচ্ছে শেষ অঙ্ক। এই শেষ অঙ্কের সাথে আমি 2 গুণ করেছি, সর্বদা 2 গুণ করব। 7 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে শেষ অঙ্কের সাথে 2 গুণ করা। 2 গুণ করে যত হচ্ছে, 2 1 2 হচ্ছে, এই 2টা এখানে বসিয়েছি। তার আগে যে দুটো ডিজিট ছিল ওইটার থেকে বিয়োগ করা হচ্ছে, মানে শেষ অঙ্কের সাথে 2 গুণ করার পর যে গুণফলটা বেরোবে সেটা 30 থেকে বিয়োগ করলাম, মানে আগের দুটো সংখ্যা থেকে বিয়োগ করলাম। বিয়োগ করার পর কত এলো, 28। যেই 28 এসছে আমি বুঝলাম যে এটা 7 দিয়ে বিভাজ্য হবে, 7 4 28 হয়। তখনই পুরো সংখ্যাটা, মূল সংখ্যা তো এইটা, এই মূল সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য যাবে, বুঝে যাব। একটা কথা এখানে মাথায় রাখতে হবে, যে একটা কথা এখানে ভালো করে মাথায় রাখতে হবে, যদি তিনটা করে ডিজিট থাকে, যেমনি যে 3 2 3 এরকম যদি ডিজিট থাকলো, তখন চেক করার সময় আমি 2 গুণ করব শেষ অঙ্কের সাথে। কিন্তু যদি চারটাও থাকে, 3 2 5 6 এরকম 4টা ডিজিট থাকলো, তাতেও আমি এরকম চেক করব যে শেষ অঙ্কের সাথে 2 গুণ করে চেক করব। কিন্তু যখন 4-এর বেশি হয়ে যাবে, যেমনি এই সংখ্যাটা আমার 4-এর বেশি আছে, মানে 6 7 2 2 8, এটা কিন্তু 4টা ডিজিটের বেশি আছে, তাই আমি এখানে গ্রুপ করে করব। এটা মাথায় রাখতে হবে, 4-এর বেশি যদি ডিজিট থাকে তাহলে গ্রুপ করে নেওয়াটাই ভালো হবে। আর তোমাদেরকে আমি প্রেফার করব এটাই, যে যখনই 4টার বেশি ডিজিট দেখবে, যদি 7 দ্বারা বিভাজ্যের নিয়ম চেক করতে চাও, তখন গ্রুপ করেই করবে, কোনো 2 দিয়ে গুণ করার দরকার নেই। যদি 3টা কি 4টা ডিজিট থাকে তখন 2 দিয়ে গ্রুপ করার ভাবনা নেবে, নচেত 4টার বেশি ডিজিট দেখতে পেলে গ্রুপ করার ভাবনা নেবে। যেমনি আমি এই অঙ্কটাকে, মানে 6 7 2 2 8, 6 7 2 2 8, এটাকে গ্রুপ করে করার স্টেপটা দেখাচ্ছি। প্রথমে পুরো অঙ্কটা 6 7 2 2 8 লিখলাম, 3টা করে গ্রুপ করব। 3টা করে গ্রুপ মানে 2 2 8 একটা গ্রুপ হয়ে গেল, 67 একটা গ্রুপ হয়ে গেল। এবারে 3টা করে ডিজিট নিয়েই করতে হবে। এখানে যেহেতু 6 7 দুটো ডিজিট হয়ে যাচ্ছে, তাই আরেকটা শূন্য বসিয়ে আমি 3টা বানিয়ে নিলাম। এবারে কাজ কি হবে না, এই বড় সংখ্যাটা মানে 228, 2 2 8 তো বড় সংখ্যা, আর 67 ছোট হয়ে যাচ্ছে, তাহলে বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে দিতে হবে। বড়টার থেকে ছোটোটা বিয়োগ করলে কি হবে, 67 বিয়োগ করলাম, 8 থেকে 7 বাদ গেলে 1, 12 থেকে 6 বাদ গেলে 6, 161। এই যে এটা বিয়োগ ফলটা যেটা বেরোবে, ওকেই 7 দিয়ে চেক করে দেখতে হবে। যদি এটা 7 দিয়ে ভাগ চলে যায়, তাহলে মূল সংখ্যাটাও 7 দিয়ে বিভাজ্য হবে। মূল সংখ্যা আমার কি ছিল, মূল সংখ্যা ছিল 6 7 2 2 8, মানে এই সংখ্যাটা ছিল আমার মূল সংখ্যা।
তো এখানে আমি ভাগ করে দেখি যে 7 2 14, 7 3 21 বাড়তি হয়ে যাচ্ছে 16 থেকে, তাই 7 2 14 বাড়তি থাকছে আমার 2, 2 আর 1 21, মানে 7 3 21, তার মানে 7 23 161 হয়ে যাচ্ছে। তো এখানে আমি দেখে নিলাম যে এটা কেটে যাচ্ছে, আর এটা কেটে যাচ্ছে মানে মূল সংখ্যাটাও 7 দিয়ে বিভাজ্য যাবে। তবে গ্রুপ করে যদি চেক করার থাকে তো এইভাবেই চেক করে নেবে, মানে 4টার বেশি ডিজিট থাকলে তোমরা গ্রুপ করে করার চেষ্টা করবে। আমি পরের এক্সাম্পলগুলোও এইভাবে গ্রুপগুলো করে দেখাচ্ছি, সেইগুলোকে তোমরা ফলো করবে। দেখো, যখন বড় ডিজিট থাকবে গ্রুপ করে নেওয়াটাই ভালো হবে। যেমন 8 4 3 5 7, এটা 3টা করে গ্রুপ বানিয়ে নেব। 8 4 আছে, 3 5 7 আছে, তো 3 5 7 হচ্ছে একটা গ্রুপ, মানে 3টা করে গ্রুপ বানাতে হবে, তাই আমি 3টা ডিজিট নিয়েছি, আর আগে 2টো ডিজিট হয়ে যাচ্ছে, চাইলে আমি শূন্য বসিয়ে দিতে পারি, দিয়ে 3টা ডিজিট করে নিলাম। এবারে ওই 3 5 7 থেকে মানে বড় যে সংখ্যাটা, মানে 357 থেকে 84 বিয়োগ করে দেখলাম যে 7 থেকে 4 বাদ গেলে 3, 15 থেকে 8 বাদ গেলে 7, 2, মানে 273। এই 273টা 7 দিয়ে বিভাজ্য যাচ্ছে কিনা একবার চেক করে দেখব। যদি এটা 7 দিয়ে বিভাজ্য চলে যায় তাহলে মূল সংখ্যাটাও 7 দিয়ে বিভাজ্য যাবে, বুঝে যাব। দেখি এটা যাচ্ছে কিনা। 7 7 4 28 হয়ে যাচ্ছে, 7 3 21, 21 হলে 6 বাড়তি থাকছে, 6 বাড়তি থাকলে 3 6 3 63, 7 9 63, তার মানে এটা 7 দিয়ে বিভাজ্য হচ্ছে, মানে মূল সংখ্যাটাও 7 দিয়ে বিভাজ্য হবে। এইভাবেও চেক করতে পারি, মানে এটা সোজা হবে যে যদি বড় ডিজিট থাকে, অনেকগুলো সংখ্যা নিয়ে, অনেকগুলো ডিজিট নিয়ে একটা সংখ্যা হয়েছে, তখন এই গ্রুপ করে নেওয়াটাই বেস্ট হবে, 2 দিয়ে গুণ করাটা ঠিক হবে না। যদি 2 দিয়ে গুণ করার থাকে তাহলে 3টা করে ডিজিট যে সংখ্যাগুলো থাকবে সেখানে 2 দিয়ে গুণ করলে পরে তাড়াতাড়ি হবে। কারণ 3টা করে ডিজিট থাকলে যে সংখ্যা 3টা ডিজিট থাকছে তাকে তো আর বিয়োগ করা যাচ্ছে না, যার কারণে ওটার থেকে আর বিয়োগ করতে হবে না। এই 5 6 0 1 4, একে চাইলে তুমি 2 দিয়ে গুণ করেও ডিজিট চেক করতে পারো, যে শেষে আসবে 49। আমি এখানে রেখেছি, স্টেপগুলো বুঝে যাবে। আমি গ্রুপ করে দেখাচ্ছি, এটা তো 2 দিয়ে গুণ করে দেখানো হয়েছে, যে তাই এটাকে গ্রুপ করলে কেমনভাবে হয় দেখা যাক। যে 5 6 0 1 4, এটা 7 দিয়ে বিভাজ্য যাচ্ছে কিনা, শেষ 3টা ডিজিটকে নেব, শেষ 3টা ডিজিট থেকে 56টা বিয়োগ হবে, কিন্তু 14 থেকে তো আর 56 বিয়োগ হবে না, কারণ এর আগে 0 হয়ে গেছে, তাই বড় সংখ্যাটার থেকে ছোটোটাকে বিয়োগ করতে হবে, মানে 56 থেকে 14টা বিয়োগ করতে হবে। আগেরগুলোতে কী ছিল, যে এই 3টা ডিজিট নিয়েছিলাম, এখানে শূন্য ছিল না, অন্য কিছু ছিল, যদি এখানে কোনো সংখ্যা থাকতো তাহলে বড়টার থেকে আগেরটাকে বিয়োগ করতাম, কিন্তু এই সংখ্যাটার ক্ষেত্রে যেহেতু 3টা ডিজিট নিতে গিয়ে এখানে শূন্য পেয়ে গেলাম, তখন এটা 14 হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে 56 থেকে, তাই ওই 56 থেকে আমি 14টা বিয়োগ করলাম। এরকমভাবে বিয়োগ করে নিতে হবে, যেটা বড় হবে বড়টার থেকে বিয়োগ করতে হবে। চাইলে 3টা করে গ্রুপ করতে পারি, কিন্তু বড় যে সংখ্যাটা থাকবে সেটার থেকে বিয়োগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। 6 থেকে 4 বাদ গেলে কত হচ্ছে 2, আর 5 থেকে 1 বাদ গেলে 4, তো এই 42টা হচ্ছে 742 কেটে যাচ্ছে, তখন আমি বুঝে যাব যে মূল সংখ্যাটাও 7 দিয়ে বিভাজ্য যাবে, মানে 56 0 1 4, এটা 7 দিয়ে বিভাজ্য যাবে। এইভাবে করা যাবে। কিন্তু এরপরে আমি একটা বড় সংখ্যা রেখেছি, যেটা 1 6 4 9 3 9 8 8, এত বড় সংখ্যাটাকে তো 2 দিয়ে গুণ করলে অনেকগুলো স্টেপ করতে হবে, মানে 3-4টা স্টেপ করলে পরে বুঝতে পারবে যে ওটা 7 দিয়ে বিভাজ্য যাবে কিনা। কারণ ওই 8-এর সাথে 2 গুণ করব, দিয়ে পুরো এই সংখ্যাটার থেকে পুরো 8-এর সাথে এটা গুণ করার পর পুরো এইটার থেকে এই সংখ্যাটা পুরো বিয়োগ করতে হবে, তারপরে আবার যখন হবে না আবার তার থেকে 2 গুণ, মানে তার শেষ ডিজিটের সাথে 2 গুণ করে তার আগের সংখ্যাগুলো পুরোটা বিয়োগ করতে হবে। এরকম প্রসেস না করে আমি করব কি, যে গ্রুপ ওয়াইজ করে নেব। গ্রুপ করলে কী হবে, বড় সংখ্যাগুলো সর্বদা গ্রুপ দিয়ে করলে তাড়াতাড়ি হবে। 1 6 4 9 3 9 8 8, এত বড় সংখ্যা। এবারে আমি কি বলেছি, যে 3টি করে 1 6 4 9 3 9 8 8, 3টি করে গ্রুপ করার ব্যাপার আছে। এই 3টা গ্রুপ করলাম, এইখানে 3টা গ্রুপ করলাম। তো এখানে তো আগের সংখ্যাগুলো কি ছিল, যে এইখানেই সীমাবদ্ধ ছিল, এই 3 2 5টা করে ডিজিট ছিল বলে এই দুটো গ্রুপে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখানে তো আমার আর 3টা করে গ্রুপ করলে এখানে 3টা 6টা 7 8টা ডিজিট হয়ে যাচ্ছে। 8টা ডিজিট হলে তো 3টা করে গ্রুপ করতে গেলে এখানে 3টা করলাম, এটা 3টা 6টা, আর এইখানে 2টো পড়ে গেছে, তার মানে এর আগে 0 আছে, বুঝে নিতে হবে। তো টোটাল 3টা করলাম। 3টা গ্রুপের মধ্যে কাকে কিভাবে বিয়োগ করব, আগের এই যে শেষ ডিজিটটা, মানে শেষ যে গ্রুপটা করা হয়েছে, এই শেষ গ্রুপ থেকে এই যে 16, মানে প্রথমে যেটা সেটাকে যোগ করে নিতে হবে, মানে 988 প্লাস 16, ঠিক আছে। 814 4 হাতে 1, 8 9 10 0 হাতে 1 10, মানে 1004 হলো।
এই 1004 থেকে 493টা বিয়োগ করতে হবে, মানে যেটা বাকি পড়ে থাকলো, যেটা এই যে 493 যে গ্রুপটা, 493 গ্রুপটা বিয়োগ করতে হবে 1004 থেকে। এইদিকে দেখাচ্ছি, ওটা 1004 থেকে 493টা বিয়োগ করতে হবে, দিয়ে চেক করতে হবে যে 7 দিয়ে বিভাজ্য যাচ্ছে কিনা। 4 থেকে 3 বাদ গেলে 1, এবারে এইখানে তো শূন্য আছে, তাহলে 10 থেকে 9 বাদ গেলে 1, 10 থেকে 9 বাদ গেলে 1, এখানে তাহলে 9 পড়ে থাকছে, 9 থেকে 4 বাদ গেলে 5। এবারে এইটা দেখবো যে 7 দিয়ে বিভাজ্য যাচ্ছে কিনা। 7 7 49 হচ্ছে, কেটে দেখলাম যে 7 7 49, বাড়তি থাকছে 2, আর 2 বাড়তি থাকলে এখানে 1 আছে, 21, 7 3 21, তো 73, মানে 7 73 511, এটা কেটে যাচ্ছে। তখনই বুঝলাম যে এই সংখ্যাটা পুরো এত বড় সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য যাবে। 7 দিয়ে তুমি ভাগ করে দেখলে পুরোটা সংখ্যা 7 দিয়ে কেটে যাবে, বোঝা যাবে। তার মানে এত বড় সংখ্যাটাও আমরা চেক করে নিতে পারবো যে সেটা 7 দিয়ে বিভাজ্য যাচ্ছে কিনা। তো প্রসেসটা কি না, 3টা করে গ্রুপ বানিয়ে করতে হবে। তো যদি 5টা সংখ্যা থাকে বা 6টা সংখ্যা থাকে, তাহলে দুটো সংখ্যা মানে দুটো গ্রুপ হবে, দুটো গ্রুপ থেকে আগেরটা পরেরটা বিয়োগ, মানে যে বড় তার থেকে বিয়োগ করে দিলে 7 দিয়ে চেক করে নিলে পরে হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু 6টার বেশি আছে, তখন তোমাকে ভাবতে হবে যে 6টার বেশি যদি ডিজিট থাকে, তাহলে 3 3 6, এখানে 8, এখানে 8টা আছে, মানে একদম শেষেরটা আর প্রথমেরটা দুটো যোগ করে নেব। মানে যখন 6টা পেরিয়ে যাবে গ্রুপ, তখন 3টা করে গ্রুপ, মানে 3টা যেহেতু গ্রুপ হয়েছে, তাহলে প্রথমে শেষের যে গ্রুপটা আর প্রথমে গ্রুপটা যোগ হবে, মাঝেরটা বিয়োগ হয়ে যাবে। দিলে চেক করলে পরে 7 দিয়ে যদি বিভাজ্য হয়ে যায়, তাহলে পরে শেষ মানে পুরো সংখ্যাটা, মূল সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। এই ছিল আজকে 7 দ্বারা বিভাজ্যের নিয়ম। 19 দ্বারা বিভাজ্যতা নিয়ম, শেষ অঙ্ককে 2 দিয়ে গুণ করে বাকি সংখ্যার সাথে যোগ করতে হবে। শেষ অঙ্ক বলতে কি, 171। এই যে 171 একটা সংখ্যা আমি নিয়েছি, এই সংখ্যাটা শেষ অঙ্ক হচ্ছে 1, এই 1-এর সাথে আমি 2 গুণ করলাম, 1-এর সাথে 2 এলো, 2 গুণ করার পর আগের যে ডিজিটগুলো থাকছে সেটার সাথে যোগ করতে হবে। তাহলে 17-র সাথে আমি 2 যোগ করলে হবে 19। যেই দেখলাম 19 দিয়ে বিভাজ্য হচ্ছে, দিয়ে বিভাজ্য হচ্ছে, তখন বুঝলাম যে এই 171 সংখ্যাটাও 19 দিয়ে বিভাজ্য হবে। কারণ এটা তো মূল সংখ্যা, এটা তো আমরা চেক করে দেখছি যে 2 গুণ করলে 19 দিয়ে বিভাজ্য হচ্ছে কি না। যদি 2 গুণ করে আগের যে সংখ্যাগুলো থাকছে ওদের সাথে যোগ করে যদি দেখা যায় 19 দিয়ে বিভাজ্য হয়ে যায়, তাহলে বুঝবো পুরো সংখ্যাটাই হবে 19 দিয়ে বিভাজ্য। যেমন এখানে চেক করে দেখলাম 1-এর সাথে আমি 2 গুণ করলাম, 2 গুণ করতে হচ্ছে 2, আর আগের যে 17 ছিল 17-র সাথে 2 যোগ করতে 19 এলো, 19, তাহলে আমার 19 দিয়ে বিভাজ্য হচ্ছে। 19 যেহেতু 19 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাহলে 171ও 19 দিয়ে বিভাজ্য হবে। আমি এখানে দেখিয়েছি 171 লিখেছি, 171 19 দিয়ে ভাগ করলে 19 9 171, 19 9 171। আমি তো এখানে কনফার্ম হয়ে যাচ্ছি যে এটা 19 দিয়ে বিভাজ্য হবে, তার জন্য এখানে যে ভাগ যাবেই 171, সেটা এখান থেকে কনফার্ম হয়েছি, তাই 19 9 171 হলো। এরপরে কি শেষ অঙ্ক, আগের যে 7-এর নিয়ম কী ছিল, 7-এর নিয়ম ছিল যে শেষ অঙ্কের সাথে 2 গুণ করব, সঙ্গে যে আগের অঙ্কগুলো থাকছিল তার থেকে বিয়োগ করার ব্যাপার ছিল, আর এইখানে যোগ করার ব্যাপার। এই জন্য 7-এর পরে 19টা করে নেওয়াই বেস্ট হবে। 2 তো সেটাতেও গুণ করার ব্যাপার আছে সাথে, আর 19-এও 2 গুণ করার ব্যাপার আছে, কিন্তু সেটাতে 7-এ ছিল বিয়োগ করার ব্যাপার, এখানে যোগ করার ব্যাপার আছে, এটাই ফারাক। তো 19-এর ক্ষেত্রে যোগ আর 7-এর ক্ষেত্রে বিয়োগের ব্যাপার আছে, কিন্তু দুটোর ক্ষেত্রে 2 শেষ অঙ্কের সাথে 2 গুণ করার ব্যাপার আছে। 131 একটা এক্সাম্পল নিয়েছি, 133, এই এক্সাম্পলটাতে 3-এর সাথে আমি 2 গুণ করলাম, 3 2 6, আর 13 আগে ছিল, আগের দুটো ডিজিট 13-র সাথে 6 যোগ করলে হচ্ছে 19 তো 19 দিয়ে বিভাজ্য হচ্ছে, এত 133 19 দ্বারা বিভাজ্য হবে। যেমনি এখানে কেটে দেখিয়েছি যে 133কে 19 দিয়ে ভাগ করলে 19 সাথে 133। এরপরে আছে 247, এই 247-এর শেষ অঙ্ক, শেষ ডিজিট কি 7, 7-এর সাথে আমি 2 গুণ করেছি, 7 দিয়ে কত হচ্ছে 14, 7 দিয়ে যদি 14 হয়, তাহলে 24 আর 14, 7 দিয়ে 14 হচ্ছে, 24 আর 14 হচ্ছে 38। এই 38 19 দিয়ে ভাগ চলে যাবে, কারণ 19 2 38, 19 2 38, তাহলে 19 দিয়ে যেহেতু 38, তাহলে বুঝে যাবো যে মূল সংখ্যাটাও 19 দিয়ে বিভাজ্য হবে। এখানে আমি 247 রেখেছি, 19 দিয়ে ভাগ করে দেখছি যে 19 একে 19, বাড়তি থাকছে 5, 19 5 19 একে 19, আর বাড়তি থাকছে 5,
আর এখানে 7 আছে 57, মানে 19 3 57, তার মানে 19 13-তে 247 হবে। এখান থেকে বুঝে গেলাম যে এই 2 গুণ করে যোগ, মানে আগের সংখ্যাগুলোর সাথে যোগ করে দেখলাম যে 38 এসছে, 19 দিয়ে বিভাজ্য হচ্ছে, তার মানে মূল সংখ্যাটাও 19 দিয়ে বিভাজ্য হবে। এইভাবে 19-এর বিভাজ্যতার নিয়ম চেক করে দেখতে পারো। আমি এগুলোতে 3টা ডিজিট নিয়ে দেখিয়েছিলাম 3টা, এবারে আমি 4টা ডিজিট করে দেখাচ্ছি যে 5 4 1 5 আছে, একে যদি 19 দিয়ে ভাগ করা যায় তাহলে তার ফলাফল 285 আসবে। সেটা কিভাবে আসছে দেখা যাক। যে 5 4 1 5 লিখেছি, এর শেষ অঙ্কের সাথে আমি 2 গুণ করলাম, 5 দিয়ে 10 হলো, 2 গুণ করার পর 10 হয়েছে, মানে 541-এর সাথে এই 541টার সাথে 5 দিয়ে 10 হলো, 541 আর 10-এ কত 551। 551কে দেখে বোঝা যাচ্ছে না যে এটা 19 দিয়ে বিভাজ্য হবে কিনা, ওকে আরও একটু কমিয়ে নিতে হবে। মানে এইগুলো গুণ করে নিয়ে যোগ করা মানে সংখ্যাগুলো কিছুটা করে কমে যাচ্ছে, আর কমে গেলে বুঝতে পারবো শেষে সংখ্যাটা এমন একটা রূপ আসবে, যেমনি 57 এসছে সেটা 19 3 57। যখনই বুঝলাম যে এটা কেটে যাচ্ছে 19-এর নামতায়, তখন বুঝবো যে বড় সংখ্যাটা মানে ম্যান সংখ্যাটা যেটা, যে 5 4 1 5, এই সংখ্যাটাও 19 দিয়ে বিভাজ্য হবে। তো এখানে দেখি আরেকবার চেক করে দেখা যাচ্ছে, 541 সাথে 5, এই 5-এর সাথে 2 গুণ করলাম 10 হলো, 541 আর 10 যোগ করলে 551 হলো, 551 যে 1 আছে 1-এর সাথে আবার 2 গুণ করলাম, 2 1-এ 2 আর 55, একে 55 আর 2 কত হলো 57। এই 57 19 দিয়ে বিভাজ্য হচ্ছে, 19 3 57 হচ্ছে, তার মানে মূল সংখ্যাটাও 19 দিয়ে কেটে যাবে। যেমন এইখানে করে দেখাই যে 5 4 1 5 এই সংখ্যাটা 19 দিয়ে যাচ্ছে কিনা। তাহলে আমি এখানে প্রথমে কাটি 19 2 38, 19 2 38, 19 3 তো 57 হয়ে যাচ্ছে, তাহলে 19 2 38 দিলাম। এবারে 54 থেকে 38টা একটু বিয়োগ করে দেখি, যে 14 থেকে 8 বাদ গেলে 6, 4 থেকে 3 বাদ গেলে 1, 16 বাড়তি থেকে যাচ্ছে। তাহলে 19 2 38 আর বাড়তি থেকে যাচ্ছে 16 তো আর 19 দিয়ে যাচ্ছে না, তার মানে 16 এর আর একটা অঙ্ককে নিলাম 161, মানে এতটা পর্যন্ত তো হয়ে গেছিলো, আর একটা নিলাম 161, তারপরে 19 8 এটা গুণ করে দেখি, 19 8 8 9 72 2 হাতে 7 আর 1 8 8 7 15 152, 19 8 152 যাচ্ছে। তার মানে 152 গেলে 152 পরে 161 পর্যন্ত বাড়তি কত থাকছে, 52 আর 8 60 9, মানে 9 বাড়তি থাকছে। 9 বাড়তি থাকা মানে এই 9-এর সাথে 5 95 হচ্ছে, বাড়তিটা থেকে যাচ্ছে 9 5 95, তার মানে 19 5 95, 19 5 95, এখানে আসছে কত তাহলে 2 8 5, 2 8 5। মূল বিষয়টা হচ্ছে 19-এর নামটা দিয়ে ভাগ করে কেটে দেখতে গেলে তোমাকে 19 2 আমি একবার নিলাম, 19 2 আমার এলো কত, 19 2 38, 19 3 57 হলে এটা পেরিয়ে যাচ্ছিলো, মানে 54 পেরিয়ে যাচ্ছিলো, তাহলে আমি 19 2 57 পর্যন্ত থাকবো সীমা। এই 19 2 যে 38-এর পর 54 বাড়তি, মানে 38 থেকে 16 যোগ করলে 54 হচ্ছে, মানে 16 বাড়তি হচ্ছে। এই 16 তো আর 19 দিয়ে ভাগ যাবে না, তাহলে এই একটাকে নিতে হবে, তার মানে 161 হয়ে যাচ্ছে। এই 161 19 দিয়ে ভাগ করে দেখলে 161কে 19 দিয়ে ভাগ করে দেখলে 19 9 পর্যন্ত যদি ভাগ করায় বেড়ে যাচ্ছে, 19 8 152 হচ্ছে, 19 8 152 যদি হয় তাহলে বাড়তি থাকছে কত 9, 52 আর 9 61 হচ্ছে, মানে 9 বাড়তি থাকছে, এই 9টা আর 5টা 95, তার মানে 19 5 95। এইভাবে ভাগ করে দেখতে হবে যে এটা যখন বড় সংখ্যা থাকবে 19-এর নামটাতে কাটতে গেলে এরকম গুণ করে দেখে নিতে হবে যে এটা ভাগ যাচ্ছে কিনা। তখন তুমি চেষ্টা করবে যে এই মূল সংখ্যাটা অবশ্যই তো 19 দিয়ে যাবে, তাহলে 19-এর নামটাই ওটাই কাট, কারণ আমি তো এখানে পরীক্ষা করে দেখে নিয়েছি যে এখানে 57 আছে, তো 19 দিয়ে ভাগ যাচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এইরকম আমি 3টা এক্সাম্পল রেখেছি, তোমরা ট্রাই করে প্র্যাকটিস করে দেখতে পারো যে 4 4 8 4 একে যদি 19 দিয়ে ভাগ দেওয়া যায়, এটা ভাগ চিহ্ন হবে। তোমরা এই সংখ্যাগুলোকে 19 দিয়ে ভাগ করে দেখতে পারো, যেমনি 44 84 আছে, 19 দিয়ে ভাগ করে দেখতে পারো, উত্তর আসবে 200, একটাতে আসবে 236, একটাতে 785, আর এটাতে আসবে 250। এই এক্সাম্পলগুলো ভাগ করে দেখবে যে ওই শেষের সংখ্যার সাথে 2 গুণ করবে, আর 448-এর সাথে
মানে 4×2 = 8 হলো, আর 448 যোগ করবে, যোগ করে দিয়ে করতে থাকবে এরকম, মানে শেষ ডিজিটগুলোর সাথে 2 গুণ করে আগের সংখ্যাগুলোর সাথে যোগ করে দেখবে যদি 19 দিয়ে শেষ, মানে শেষ স্টেপটা যদি 19 দিয়ে ভাগ চলে যায় তাহলে অবশ্যই এটা 19 দিয়ে ভাগ চলে যাবে। তবে এটা এরকম করে দেখলে পরে 19 দিয়ে অবশ্যই সেটা ভাগ যাবে, যেরকম এটা করে দেখানো হয়েছে যে 57 এসেছিলো একটা স্টেপ, ঠিক এইরকম একটা স্টেপ আসবে যেটা 19 দিয়ে বিভাজ্য হবে, সেটা পুরো তখন ম্যান সংখ্যাটা পুরোটাই 19 দিয়ে বিভাজ্য যাবে। যদি মনে হয় যে 19 দিয়ে ভাগ কাটতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা সেইগুলো গুণ করে করে দেখবে অবশ্যই সেই সংখ্যাটা পুরোটাই 19 দিয়ে ভাগ কেটে যাবে। যেহেতু এই রুলসটা 2 গুণ করে যোগ করার ব্যাপার আছে, এই রুলসটা মেনটেন করে দেখে নিচ্ছ যে এটা 19 দিয়ে যাচ্ছে, মানে পুরো ম্যান সংখ্যাটা অবশ্যই 19 দিয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। 11 দ্বারা বিভাজ্যের নিয়মটা কীরকম? 11 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে বিজোড় স্থান আর জোড় স্থান। মাথায় রাখতে হবে বিজোড় স্থানটা কী আর জোড় স্থানটা কী। বিজোড় স্থান মানে বুঝতে হবে কোনো একটা সংখ্যার বিজোড় স্থান হচ্ছে, এখানে কিন্তু আমি বিজোড় স্থান বলছি, বিজোড় মানে জোড় আর বিজোড়ের কনসেপ্ট এখানে নেই, শুধু স্থানের কনসেপ্ট আছে। মানে প্রথমটাকে বিজোড় ভাববে, তারপরের একটা ছেড়ে আর একটা হবে বিজোড়। এবারে বিজোড় স্থানগুলো বুঝে গেলে 1 আর 1 হচ্ছে এখানকার এই 121-এর মধ্যে বিজোড় স্থান হচ্ছে 1 আর 1, মানে একটা ছেড়ে একটা থাকবে, বাম দিক থেকে শুধু একটা ছেড়ে একটা নেব, যেমনি 1 1 নিয়েছি কত 2, 2 থেকে এই 2টা বিয়োগ করলাম, মানে এই জোড় স্থানটা হচ্ছে এইটা, মাঝে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে জোড় স্থান। তো জোড় স্থানটা বিয়োগ করলাম, কত এলো 0। তো বিজোড় স্থান থেকে জোড় স্থান যদি বিয়োগ করা হয় তাহলে যদি 0 আসে কিংবা 11-র গুণিতক হয় তাহলে সেটা অবশ্যই 11 দিয়ে বিভাজ্য হয়। তো এখানে আমার 0 এসছে, তার মানে এই 121টা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। যেমন 121কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে 11 একে 11, 11 একে 11, তার মানে 11 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে। এবারে 242 সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য কিনা চেক করবো কীভাবে? আমাকে বলা হয়েছে বিজোড় স্থান মাইনাস জোড় স্থান, মাথায় রাখতে হবে বিজোড় স্থান মাইনাস জোড় স্থান। বিজোড় স্থান মানে কোনটাকে বোঝাচ্ছে? 2 হচ্ছে বিজোড় স্থান আর একটা 2 হচ্ছে বিজোড় স্থান। 2 আর 2 কত হচ্ছে 4, আর মাঝখানে পড়ে ছিল বিজোড় সংখ্যাটা, মানে বিজোড় সংখ্যা নয়, বিজোড় স্থান, বিজোড় স্থানটা আছে, বিজোড় সংখ্যা নয়। তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে কত হবে 0, এই 0 হচ্ছে 11 দ্বারা বিভাজ্য হবে। এবারে 1 3 3 1 এখানকার বিজোড় স্থান কোনগুলো হবে? মানে 1 হবে একটা বিজোড় স্থান, মানে 1 আর 3 হবে বিজোড়ের স্থান, আর 1 3 বিজোড় স্থান দিয়ে দিলাম, আর এখানে 3 আর 1 হবে জোড় স্থান। মানে এই একটা ছেড়ে একটা বলেছিলাম, তাহলে একটা ছেড়ে একটা করেছি, আর একটা ছেড়ে আর একটা তো সংখ্যা নেই, তাই এইখানে সীমাবদ্ধ হয়ে গেছিলো 1 আর 3। আর এইখানে দেখো জোড় স্থান কোনগুলো হবে? 3 আর 1 এখানেও জোড় স্থান, তাহলে 3 1 4 হচ্ছে, আর এইখানেও 4 হচ্ছে। 4 থেকে 4 বিয়োগ করলে 0 হচ্ছে, এই শূন্যটা অবশ্যই 0 থাকা মানে 11 দ্বারা বিভাজ্য হবে, মানে 1 3 3 1 এটা 11 দ্বারা বিভাজ্য। ঠিক একটু বড় সংখ্যা নিই, যে 5 5 0 6 4 4 এটা 11 দ্বারা বিভাজ্য কিনা চেক করব। 5 0 6 4 4 এটা 11 দ্বারা বিভাজ্য কিনা চেক করার উপায় কি? বিজোড় স্থানগুলো কোনগুলো হতে পারে? 5 একটা, মানে লেফট সাইড থেকে যদি 5 নিই তাহলে একটা ছেড়ে একটা 6, আবার আর একটা ছেড়ে এটা হবে 4, তার মানে 5 6 4 হবে বিজোড় স্থানের সংখ্যা। আর জোড় স্থান কোনগুলো হবে? যেগুলো পড়ে আছে 0 আর 4, এই যে 0 আর 4 নিয়েছি, 0 আর 4 যোগ করলে 4 হয়, আর 5 6 4 যোগ করলে 15 হয়, 15 থেকে 4 বাদে গেলে 11 হয়, 11 তো 11 দ্বারা বিভাজ্য হয়। 11 যেই 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে এই 5 0 6 4 4টা 11 দ্বারা বিভাজ্য হবে, আমি বুঝে গেলাম। তো আমি একবার করে দেখাই, 5 0 6 4 4 11 দ্বারা বিভাজ্য কিনা চেক করে নিলাম, যে 5 5 আর 6 আর 4 এরকম যোগ করলাম, 6 5 11 4 15 15, আর এখানে পড়ে থাকছে আমার 0 আর 4, তার মানে 4 15 থেকে 4 বিয়োগ করলে 11 হচ্ছে, তার মানে 11 দিয়ে বিভাজ্য হবে। তো আমি এখানে 11 11 4 44 নিচ্ছি, 11 5 55 হলে তো 50 পেরিয়ে যাবে, 11 4 44, আর 6 পড়ে থাকছে, 6 আর 6 কত হবে? 11 66, 66 মানে 11 6 66, আর পড়ে থাকছে কি 44, মানে দুটো সংখ্যা একসাথে নামলে একটা 0 বসাতে হয়, তাই 0 বসিয়ে দিলাম, আর 11 4 44, তার মানে 4 6 0 4 হবে। এটাকে কাটাকাটি করলে 4 6 0 4 আসবে। তো 5 0 6 4 4কে 11 দ্বারা বিভাজ্য চেক করে নিলাম, এটা 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক একই রকম 9 1 8 2 7 এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা চেক করবো কী করে? একটা ছাড়া একটাকে নেব, মানে বিজোড় স্থানটাকে এটাই বুঝবো যে একটা ছাড়া একটাকে নিয়ে যোগ করলে ওইগুলো বিজোড় স্থান, মানে 9 8 7 এগুলো হচ্ছে বিজোড় স্থান। আর যারা পড়ে থাকছে, যেমনি 1 আর 2 পড়ে আছে, 1 আর 2 এগুলো যোগ হয়ে যাচ্ছে, 2 1 3, আর 9 8 7 এগুলোও যোগ হচ্ছে, কিন্তু 9 8 7 যোগ করলে হচ্ছে আমার 24, আর 1 2 3 হচ্ছে 1 আর 2 যোগ করলে হচ্ছে 3। তবে বিজোড় স্থান থেকে এটা তো আমার 24 হচ্ছে বিজোড় স্থান, আর এটা 3, মানে জোড় স্থান বিয়োগ করলাম, 24 থেকে 3 বাদ গেলে 21, 21 যদি 11 দিয়ে বিভাজ্য যেত
তাহলে এটা এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হতো। এখানে তো 21 11 দিয়ে বিভাজ্য হচ্ছে না, কারণ 11 দিয়ে 22 হয়, 22 এখানে তো 21 আছে, তার মানে এটা এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে না। এইভাবে চেক করতে হবে। ঠিক এর পরেরটা দেখি 11 দ্বারা বিভাজ্য হয় কিনা। 3-এরটা যে 5 8 3 2 2, এখানে আমি বিজোড় স্থানগুলো আগে করে নিই। 5 একটা ছেড়ে একটা নেব, 5 3 2, 5 3 2 যোগ করলে পরে 5 3 2 যোগ করলে পরে আমার হচ্ছে 10। ঠিক আছে, 5 3 2 যোগ করলে পরে আমার হচ্ছে 10। এই 10 8 আর 2 মানে পড়েছিল কোনটা, এই দুটো, মানে এগুলো হবে তোমার জোড় স্থান। বিজোড় স্থানটা প্রথমে নিয়ে নিই, তারপরে জোড় স্থানটা পড়ে থাকে। 8 2 10, তাহলে 10 থেকে 10 বিয়োগ করলে 0, তার মানে এটা 11 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। 11 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে, কারণ এখানে 0 এসে গেছে। 0 কিংবা 11 গুণিতক হতে হতো, মানে এখানে যদি 22 থাকতো বা 44 থাকতো বা 55 থাকতো বা 66 থাকতো, তাহলে এটা তো 11 দিয়ে বিভাজ্য হতো, কারণ 11 দিয়ে 22, 11 3 33, 11 4 44, এইরকম কোনো সংখ্যা থাকলে 11 দ্বারা যদি এটা বিভাজ্য হয়ে যায়, তাহলে পুরো সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য হতো। ঠিক একই রকম 4-এর সংখ্যাটা, 4 নাম্বার উদাহরণটা কি, 7 1 5 3 3, 7 1 5 3 3, এর বিজোড় স্থান কীরকম নেব না, 7 5 3, এই 3টা বিজোড় স্থান হবে, আর জোড় স্থান হবে 1 আর 3। তাহলে বিজোড় স্থান থেকে জোড় স্থানটা বিয়োগ করে দেখবো, মানে 7 5 3 যোগ করলে পরে 15 হচ্ছে, 7 5 12 আর 3 15, 15 আর এখানে 1 আর 3 4 হচ্ছে, তাহলে 15 থেকে 4 বাদ গেলে 11, 11 তো 11 দিয়ে বিভাজ্য, তাহলে 11 যদি 11 দিয়ে বিভাজ্য হয়, তাহলে 7 1 5 3 3ও 11 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম কীরকম আছে, 13 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে শেষ অঙ্ককে 4 দিয়ে গুণ করে বাকি সংখ্যার সাথে যোগ করো, মানে যে কোনো শেষ অঙ্ককে, মানে এই যে 2 7 3 দিয়েছে, এটার সাথে 4 গুণ করতে হবে। শেষ অঙ্ক মানে 3, শেষ অঙ্ক যদি 3 হয়, এইটা শেষ অঙ্ক, এর এইটা, তাহলে এই 3-এর সাথে 4 গুণ করেছি আমি, এই 3-এর সাথে 4 গুণ করেছি। এই 3-এর সাথে 4 গুণ করলে কত হবে, তবে মাথায় রাখতে হবে যে 13 দ্বারা বিভাজ্যের নিয়ম 2 দিয়ে হচ্ছে না, এটা 4 দিয়ে গুণ করতে হচ্ছে। যেমনি 7 আর 19-এর ক্ষেত্রে 2 দিয়ে গুণ করেছিলাম, একবার যোগ করে দিয়েছিলাম আগের সংখ্যাগুলো থেকে, আর একবার বিয়োগ করে দিয়েছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে 4 গুণ করার ব্যাপার আছে, 13-র ক্ষেত্রে 4 গুণ করার ব্যাপার আছে। তাই আমি শেষ ডিজিটটার সাথে 4 গুণ করছি, 4 3 12, আর 27, মানে আগে যে ডিজিটগুলো ছিল দুটো 27, এই 27-এর সাথে 12 যোগ করলে 39। যেই দেখলাম যে 39 13 দিয়ে ভাগ যাচ্ছে, 13 3 39, তার মানে মূল সংখ্যাটাও 13 দিয়ে বিভাজ্য হবে, এরকম একটা ব্যাপার। 351 শেষ ডিজিট কোনটা, 1, তাহলে আমি এখানে দেখো 1 4 4 করেছি, মানে একটার সাথে 4 গুণ করেছি। আমার তো মূল গল্প হচ্ছে 4 গুণ করা নিয়ে, শেষ ডিজিটটার সাথে 4 একে 4 করলাম, আর 35 আগে ছিল, আগের ডিজিটগুলো 35 ছিল, তাহলে 35 আর 4, 35 আর 4 39, 39 তো 13 দিয়ে বিভাজ্য, 13 দিয়ে যদি 13 3 39 হয়ে যাচ্ছে, তার মানে এই 351ও 13 দিয়ে বিভাজ্য হবে। 50, মানে এই 3টা ডিজিটের মধ্যে 50 হচ্ছে আগে, আর 7-এর সাথে আমি 4 গুণ করবো, 7 4 28, 7-এর সাথে এখানে 4 গুণ করে দেখানো হয়েছে, 7 4 28, আর আগেরটা ছিল 50, 50 থেকে 50 আর 28 যোগ করলে পরে 78 হয়, তাহলে 78 কি 13 দিয়ে ভাগ যায়, 78 ভাগ দিয়ে যাবে, 13 13 5 65, 13 6 78, 6 3 18 হাতে 1 6 7, তাহলে 13 6 78 হচ্ছে, 13 6 78, তো এটা 13 দিয়ে বিভাজ্য যাচ্ছে, মানে 507ও 13 দিয়ে বিভাজ্য যাবে। এই হচ্ছে 13 দ্বারা বিভাজ্যের নিয়ম। ঠিক একই রকম বড় সংখ্যাও যদি থাকে, এর একটাই ব্যাপার থাকছে, ও 4 দিয়েই গুণ করতে হবে, কোনো 2 দিয়ে বা অন্য কিছু ভাবনা নেবে না। 13 মানে 4 দিয়ে গুণের ব্যাপার থাকবে, আর 7 মানে 2 দিয়ে গুণের ব্যাপার থাকবে, 19 মানে 2 দিয়ে গুণের ব্যাপার থাকবে, কিন্তু 7-এর ক্ষেত্রে বিয়োগের ব্যাপার আছে, 19-এর ক্ষেত্রে যোগের ব্যাপার আছে, আর 13-র ক্ষেত্রেও 4 দিয়ে গুণ হলো ঠিক আছে, কিন্তু যোগের ব্যাপার আছে, এখানে বিয়োগ হবে না। যেমনি 2 4 0 3, এর শেষ ডিজিট কোনটা, 7, এই 2 4 0 3-এর শেষ ডিজিট 7, 7-এর সাথে 4 গুণ করেছি, 2403 ছিল আগে, মানে আগের ডিজিটগুলো ছিল 2403, এই 2403-এর সাথে আমি 28, মানে 7 4 28 হচ্ছে, এই যে এখানে যোগ করে দেখিয়েছি যে 2403-এর সাথে 28 যোগ করলে হচ্ছে 2431। এই 2431-এর এখান থেকে আমি ট্রাই করে দেখছি যে এটা 13 দিয়ে যাচ্ছে কি না, কিন্তু 13 দিয়ে বড় হয়ে আছে সংখ্যাটা, 13 দিয়ে বোঝা যাচ্ছে না, তার জন্য আমি আর একবার রিপিট করব স্টেপ, এই 1 ডিজিটটার সাথে আমি একবার আবার 4 গুণ করব। যেমনি এখানে 1 ডিজিটটার সাথে আমি 4 গুণ করেছি, 1 4 4 হবে, এটার সাথে যদি 4 গুণ করি 1 4 4, মানে 243 থেকে 4 যোগ হবে, মানে 243 আর 4 যোগ হবে, এখানে করেছি 243 আর 4, 243 আর 4 যোগ করলে হচ্ছে আমার 247। এই 247-এর তবুও বুঝতে পারছি না এটা 13 দিয়ে যাবে কিনা, তাহলে আমি আরেকবার করে দেখতে পারি স্টেপটা, যে 7 4 28 করলাম এইটাকে, এই শেষ ডিজিটটা নিয়ে খেলা, মানে 4 গুণ করে দেখলাম 7 4 28,
28 আর 24 যোগ করলে 52 দিয়ে এখন বুঝতে পারছি সংখ্যাটা অনেকটা ছোটো হয়ে যেতে, যে 13 4 52, 4 দিয়ে ভাগ যাবে, বোঝা যাচ্ছে। যেই আমি বুঝলাম যে 13 4 52 এটা ভাগ চলে যাচ্ছে, তাহলে এত বড় সংখ্যাটাও অবশ্যই 13 দিয়ে ভাগ চলে যাবে। এইভাবে আমাকে চেক করে দেখে নিতে হবে। মূল কথা হচ্ছে যত বড়ই সংখ্যা থাক, যদি ধরো এই সংখ্যাটা আছে, একে আমি 7 দিয়ে একবার চেক করব, 19 দিয়ে চেক করব, 13 দিয়ে চেক করব, এগুলো সব চেক করে যেতে হবে। মানে 2 3 5 7 যা যা রুলস তোমাকে আগে দেখানো হয়েছে তোমাদের, সেই রুলসগুলো চেক করে যেতে হবে। যদি এটা 13 দিয়ে যায়, মানে ভাবনা হয় যে 2 দিয়ে গেল না, 3 দিয়ে গেল না, 5 দিয়ে গেল না, সব রুলস চেক করে নিয়েছে, পড়ে থাকছে শুধু 13 রুলস, তাহলে 13কে 4 দিয়ে একবার গুণ, মানে শেষ ডিজিটটার সাথে 13 রুলস হচ্ছে 4 গুণ করা, শেষ ডিজিটটার সাথে তুমি একবার 4 গুণ করে দেখবে। 6 4 24 হচ্ছে, এই যে 6-এর সাথে আমি 4 গুণ করেছি, 6 4 24। এই 24কে এই যেটা বাকি পড়ে থাকছে কত, 3512, এইটার সাথে আমি যোগ করে দেবো। 3512 সাথে 24 যোগ করে দিলাম, 24 যোগ করলে হচ্ছে 3536। যেই দেখলাম না এটার থেকেও বুঝতে পারছি না যে এটা 13 দিয়ে বিভাজ্য হবে কি না, তারপরে আমি শেষ ডিজিটটার সাথে আবার 4 গুণ করবো, এই শেষ ডিজিটটার সাথে। তাহলে এলো কত আমার 6 4 24। এই যে এখানে আমি গুণ করে দেখিয়েছি 6 4 24। তাহলে বাকি এই যে বাকি সংখ্যাটা কোনটা ছিল, 353 আর 6 4 24 হলো। তাহলে 353 আর 24 যোগ করলে হয় 377। এই 377 থেকেও আমি বুঝতে পারছি না যে এটা 13 দিয়ে বিভাজ্য যাবে কিনা। তার জন্য আমি আরেকটু ছোটো করে নিচ্ছি, এই 7-এর সাথে 4 গুণ করলাম, 7 4 28 এলো, মানে 37। আগে বাকি সংখ্যা কত ছিল, যে 37। এই 37 আর এখানে 7 4 28, এই 37 আর 28 যোগ করলে 65। এই 65 যখন হচ্ছে তখন বুঝে যাচ্ছি এটা তো 13 5 65-তে যাবে। তাহলে 13 5 যদি এটা 65-তে যায়, ছোটো করে দেখে নিলাম 13 5 65, তার মানে এই পুরো সংখ্যাটা অবশ্যই 13 দিয়ে বিভাজ্য যাবে, বুঝে যাবে। মূল কথা হচ্ছে এই এত বড় সংখ্যাটাকে একবার 4 দিয়ে গুণ করে করে ছোটো করে দেখে নিচ্ছি যে শেষ 13-র কোনো গুণিতক চলে আসছে কিনা। যদি চলে আসে তাহলে এটা অবশ্যই 13 দিয়ে বিভাজ্য যাবে। এটাই হচ্ছে এর মূল গল্প। এরপরে 5 2 0 5 2 এরকম একটা সংখ্যা রেখেছি। তোমরা এগুলোকে, এই এক্সাম্পলগুলোকে ট্রাই করে করে দেখবে 2-1 যে 4 দিয়ে গুণ করলাম, এত বড় তো করতে লাগবে না। মানে মূল কথা হচ্ছে এই 5 2 0 5 2 এটাকে এত বড় করতে হবে না। যদি আমি এখানে স্টেপ করে দেখিয়েছি জাস্ট বোঝানোর জন্য, তোমরা চাইলে এইভাবে করবে যে শেষটার সাথে একবার 4 গুণ করে নেবে, দিয়ে 4 2 8 হলো। এই 8টা এইটার সাথে, মানে 5 2 0 5 তো পড়েছিল, এটার সাথে একবার 8 যোগ করে নেবে, মানে এইখানে কাছে করে নিলে মনে মনে যে 8 5 13 3 হাতে 1, এখানে তো 0 ছিল, তার মানে এখানে 8 5 13 হয়ে গেল। হ্যাঁ, আর এখানে 2 52, 52 আর 13 পড়ে থাকলো। এবার এই 52 আর 13 যেই বুঝতে পারলে না, আবার এইটার সাথে একবার 4 গুণ করলে 4 3 12 এলো। এই 12টা এই 500 যে 21 পড়েছিল এর সাথে যোগ করে দিতে হবে। তার মানে 2 1 3 আর 3 533। তাও বুঝতে পারছো না যে এটা ইয়ে দিয়ে যাবে কি না, মানে তাও তোমার বোঝা যাচ্ছে না যে এটা 13 দিয়ে বিভাজ্য হবে কি না। তখন তুমি কি করবে, যে এই 533টাকে এই 533কে আবার 4 দিয়ে এখানে গুণ করে দেখবে, 4 3 12 এলো। 12 মানে এখানে পড়েছিল কত 53, এই 53-র সাথে আবার 12 যোগ করে দেবে। তাহলে 53-র সাথে আবার 12 যোগ করে দেবে, তার মানে তোমার আসছে কত 3 2 5, আর এখানে 5 1 6 65। যেই 65 এলো তখনই বুঝতে পারছো যে না এটা তো 13 নামতে চলে যাবে, 13 5 65। ছোটো করে দিয়েছি, মানে ছোটো করে নেওয়া হয়েছে, মানে বুঝে যাচ্ছে 13 5 65। তো এখান থেকে বুঝে গেলাম যে এই পুরো সংখ্যাটা, মানে 5 2 0 5, এই 5 2 0 5 সংখ্যাটা 13 দিয়ে বিভাজ্য যাবে। এই হচ্ছে 13 দ্বারা বিভাজ্যের নিয়ম। 17 দ্বারা বিভাজ্যের নিয়মটা হচ্ছে কীরকম না, 17 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষ অঙ্ককে 5 দিয়ে গুণ করে বাকি সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। মানে এটাতে যেমনি 4 দিয়ে গুণ করেছিলাম, এটাতে তোমাকে 5 দিয়ে গুণ করতে হবে। মানে একটা এক্সাম্পল দিচ্ছি, যে 221, এই 221-এর এক সংখ্যাটা যে আছে, এই যে এক সংখ্যাটা, এই এক সংখ্যাটা, এই এক সংখ্যাটার মানে সাথে তোমাকে 5 গুণ করতে হবে। মানে ডিজিট একটা সংখ্যা, মানে 1 একটা ডিজিট, এর সাথে 5 গুণ করলাম, তাহলে 5 আগে 5, ওটার থেকে বিয়োগের ব্যাপার আছে। আগেরটাতে যোগ করছিলাম, 4 দিয়ে গুণ করে যোগ করছিলাম, এটাতে 5 গুণ করে বিয়োগ করতে হবে। মানে 22 থেকে 5 বিয়োগ করলে 17, 17 দিয়ে দেখলাম যে 17 দ্বারা বিভাজ্য হচ্ছে, মানে 17 নামটা 17 একে 17 কেটে যাচ্ছে, তাই বুঝলাম যে 221 17 দিয়ে বিভাজ্য হবে। ঠিক 391ও এইরকম, একের সাথে একের সাথে 5 গুণ করতে হবে। এই 5টা গুণ করার পর 39 থেকে, মানে আগের যে বাকি সংখ্যাটা ছিল 39 থেকে আমি 5 বিয়োগ করলাম, যে এলো 34। 34 অবশ্যই 17 দিয়ে ভাগ যাবে, 17 দিয়ে 34, তার মানে এইটা ভাগ চলে যাচ্ছে, মানে 351 17 দিয়ে বিভাজ্য যাবে। এইভাবে বুঝতে হবে যে এটা 17 দ্বারা যাবে কিনা। 289 একটা সংখ্যা নিয়েছি, তাতে আমি দেখলাম যে এই
9টার সাথে 5 গুণ করলাম, 9 5 45, 28 থেকে মানে আগের বাকি সংখ্যা 28 থেকে 45 বিয়োগ করলে হচ্ছে -17। তবুও দেখছি যে 17 দ্বারা বিভাজ্য হচ্ছে, অতএব এটাও 17 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে চেক করে নিতে হবে যে 17 দ্বারা বিভাজ্য যায় কিনা। মানে মূল কথা হচ্ছে 17 দ্বারা বিভাজ্যের নিয়ম মনে রাখতে গেলে তোমাকে 5 গুণ করার ব্যাপার থাকছে, আর বাকি যে সংখ্যাটা থাকছে ওই বাকি সংখ্যা থেকে এই গুণফলটা মানে 5 যে গুণ করলাম ওটা বিয়োগ করতে হবে। এবারে দেখো এই যে 3 9 1 0 0 এত বড় সংখ্যাটা নিয়েছি, এখানে তাহলে আমার এই জিরোর সাথে যাই গুণ করি তো জিরোই হয়। তো শেষ ডিজিটটার সাথে আমি 0 গুণ করেছি 5, তো আমার এখানে এই 3 9 1 0 থেকে 0টা বিয়োগ করলে 3 9 1 0ই থেকে থাকছে। আবার এই 0 থেকে থাকছে এই ডিজিটটা, এই 0টার সাথে আমি 5 গুণ করছি, 0 5 0, তাহলে 391 থেকে 5 বিয়োগ করলে 391 থাকছে। এই 391 থেকেও আমি বুঝতে পারছি না যে এটা 17 দ্বারা বিভাজ্য যাবে কিনা 391টাকে। তো 391 একে আরও একটু শর্ট করে নিলাম, একের সাথে আবার 5 গুণ করলাম, 39 থেকে 5 বিয়োগ করে দেখলাম 34, তাহলে 34 তো 17 দিয়ে বিভাজ্য, এতএব এটা 17 দ্বারা বিভাজ্য যাবে, বুঝতে হবে। মূল কথা হচ্ছে তোমাকে 17 দ্বারা বিভাজ্যের নিয়ম মনে রাখতে গেলে 5টাকে একদম সেট করে নিতে হবে যে 17 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে 5 দিয়ে গুণ করার ব্যাপার আছে, এবং 5 দিয়ে গুণ করতে হবে, বাকি যে সংখ্যাগুলো থেকে থাকছে ওর থেকে বিয়োগ করতে হবে, এটাই মাথায় রাখতে হবে। আমি সবগুলোকে এখানে রেখেছি একের পর এক, তোমরা করে দেখবে, স্ট্রাকচারগুলো বানিয়েও রেখে দিয়েছি যে 2 8 9 3 4 এর শেষ ডিজিটটার সাথে 5 আমি গুণ করেছি, গুণ করার পর আগের বাকি ডিজিটগুলো কী ছিল 2 8 9 3, এই 2 8 9 3 থেকে এর সাথে যে 5 গুণ করেছে 20 হচ্ছে, মানে 2893 থেকে 20 বিয়োগ করলে 2837। এবারে 2 8 এখান থেকে বুঝতে পারছি না এটা 17 দ্বারা বিভাজ্য যাবে কিনা, তার জন্য আমি আবার এর সাথে 5 গুণ করেছি, যে 3 5 15, 2 8 7 থেকে 15, 2 8 7 তো এখানে আগে বাকি যে ছিল সেটার থেকে 15 বিয়োগ করলে 272। এবারে 272 থেকেও বুঝতে পারছি না যে 17 দ্বারা বিভাজ্য যাবে কিনা, তার সাথে আমি আবার 5 গুণ করলে 5 দিয়ে 10, তাহলে 27 থেকে 10 বিয়োগ করলে 17। যেই দেখলাম যে 17 দ্বারা বিভাজ্য যাচ্ছে, তাহলে বুঝবো যে এটা 17 দ্বারা পুরো বড় সংখ্যাটা 17 দ্বারা বিভাজ্য। 23 দ্বারা বিভাজ্যের নিয়ম কি না, শেষ অঙ্ককে 7 দিয়ে গুণ করে বাকি সংখ্যা থেকে বিয়োগ করো, শেষ অঙ্ককে 7 দিয়ে গুণ করে বাকি সংখ্যা থেকে বিয়োগ করো, যতক্ষণ না 23 দ্বারা বিভাজ্য হচ্ছে ততক্ষণ চালিয়ে যেতে হবে। এটা মাথায় রাখতে হবে যে যেমনি একটা এক্সাম্পল নিয়েছি যে 27 6 2 3 ভাজিতক, এটা আমার ভাজিতক চিহ্ন হিসাবে রেখেছি আমি, 2 7 6 2 3 ভাজিতক 23, একে ভাগ করলে আমার 1201 আসবে। তো এটা আমি চেক করে দেখি এই নিয়ম অনুযায়ী যে শেষ অঙ্ককে 7 দিয়ে গুণ করে বাকি সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। শেষ অঙ্ক আমার কোনটা, শেষ অঙ্ক হচ্ছে আমার এইটা, শেষ অঙ্ককে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে শেষ অঙ্ককে আমি 7 দিয়ে গুণ করব, এই 3টা হচ্ছে আমার শেষ অঙ্ক, এই শেষ অঙ্কটা এখানে লিখেছি 7 দিয়ে গুণ করেছি, মানে শেষ অঙ্ককে 7 দিয়ে গুণ করে বাকি সংখ্যা কত আমার 2 7 6 2, এইটা বাকি সংখ্যা 2 7 6 2, এই 2 7 6 2 থেকে শেষ অঙ্কের সাথে আমি মানে 2 7 6 2কে আলাদা রেখেছি, আর শেষ অঙ্কের সাথে শেষ অঙ্ক 3 এর সাথে আমি 7 গুণ করেছি, 7 3 21, মানে এইখানে দেখানো হয়েছে দেখো 2 7 6 2, এখান থেকে 21 বিয়োগ করলাম, এই যে 7 3 21 বিয়োগ করলে আসছে আমার 2741। এই 2741কে আমি 23 দিয়ে যদি আমি ভাগ করার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা 23 দিয়ে বিভাজ্য যাবে কি না বোঝা যাচ্ছে না, আমি আরও ছোট করে নেব। এর থেকে কি করব না, এর সাথে আবার আমি 7 গুণ করব, এই একক অঙ্কটার সাথে, মানে এই 1 নামক ডিজিটটার সাথে আমি 7 গুণ করব। 7 গুণ করলে এখানে দেখানো হয়েছে 7 একে 7, এবারে 274 থেকে 7 বিয়োগ করব, এই যে 274 থেকে 7 বিয়োগ করেছি 267 হয়েছে, তবুও বুঝতে পারছি না যে এটা 23 দিয়ে যাবে কিনা। তার জন্য আমি আবার এই শেষ ডিজিটটা যে 7 আছে, এই 7-এর সাথে আমি 7 গুণ করলাম, 7 7, এই যে এখানে দেখিয়েছি 7 7 49, আর 26 থেকে 49 তো বিয়োগ হলে, মানে 26 থেকে 49 বিয়োগ হবে না, মাইনাস চিহ্নটা থাকবে, বড় হয়ে যাচ্ছে, এটা 49টা বড় হয়ে যাচ্ছে, তাই -23 হবে, মানে 49 থেকে 26 বিয়োগ করলে 23 হচ্ছে। আর যেই এখানে আমি 23 দেখলাম, তাহলে এটা অবশ্যই 23 দিয়ে বিভাজ্য যাবে, 23 একে 23, এটা 23 দিয়ে বিভাজ্য হলে পুরো সংখ্যাটাও 23 দিয়ে বিভাজ্য হবে, কারণ এখানে আমি এক্সাম্পলে বলেছি যে নিয়মে বলেছি শেষ অঙ্ককে 7 দিয়ে গুণ করে বাকি সংখ্যা থেকে বিয়োগ করো, তাহলে আমি শেষ অঙ্ককে 7 দিয়ে গুণ করেছি, 3-এর সাথে 7 গুণ করেছি, বাকি সংখ্যাগুলো মানে 2 7 6 2 বাকি সংখ্যা, এদেরকে বিয়োগ করেছি, যতক্ষণ না 23 দিয়ে বিভাজ্য হচ্ছে ততক্ষণ চালিয়ে যেতে হবে। আমি এরকম চালিয়ে গেছি 7 দিয়ে গুণ করে করে বারবার বিয়োগ করে করে, যেই 23 পর্যন্ত এসছে 23 দিয়ে বিভাজ্য হচ্ছে,
তখনই বুঝলাম যে এটা 23 দ্বারা বিভাজ্য হবে। 23 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে 7 দিয়ে গুণ, বাকি সংখ্যা থেকে বিয়োগ। এটাই হচ্ছে মূল কনসেপ্ট। শেষ সংখ্যার সাথে 7 দিয়ে গুণ আর বাকি সংখ্যা থেকে বিয়োগ, এইভাবে স্টেপ করে যেতে হবে। যদি শেষের সংখ্যাটা 23 দিয়ে বিভাজ্য হয়ে যায় তাহলে 23 দিয়ে বিভাজ্য হবে, ঠিক একই হবে। তবে এখানে যে এক্সাম্পলগুলো দিয়েছি 6, 3, 0, 2, 5, 2, 6, 7, এইগুলোর সাথে কিন্তু সবগুলোর শেষ অঙ্কগুলোর সাথে মানে শেষ ডিজিটটার সাথে 7 গুণ করে ওইগুলো থেকে বিয়োগ করলে পরে তোমার ভাগ কেটে যাবে 23 দিয়ে ভাগ কাটলে এইগুলো তার ফলাফল হবে। তোমরা করে দেখতে পারো। এই হচ্ছে 23 দ্বারা বিভাজ্যের নিয়ম। মূল কনসেপ্টটা আমি বলে দিয়েছি, এগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো, সমস্তটা ঠিকঠাক হয়ে যাবে। মোটামুটি আমি পুরো 2 থেকে 23 পর্যন্ত বিভাজ্যের নিয়মগুলো পরপর আমি ভিডিওর আকারে দিয়ে দিয়েছি। পার্ট 1-এ, পার্ট 2-এ। পার্ট 1-এ কিছুগুলো দিয়ে দিয়েছি, যেমনি 2, 4, হ্যাঁ 8, তারপরে 3, 5, 9, এগুলো একটা ভিডিওতে দিয়ে দিয়েছি। তারপরে 7, 13, 11, 23, 17 এগুলো একটা ভিডিওতে রাখা আছে। তবে দুটো ভিডিও দেখলে পুরো 7 দ্বারা মানে 2 থেকে 23 দ্বারা বিভাজ্যের নিয়মগুলো পুরো ক্লিয়ার করা আছে। এরপরে আমি কিছু এক্সাম্পল এর সাথে রাখবো, যাতে তোমরা এক্সাম্পলের সাথে এগুলোকে রিলেট করতে পারো।